গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো এখন খাচ্ছি চা, দোকান খুলে দিয়েছি। বরমশাই গেছে দুই ছেলেকে প্রাইভেটে দিতে, তারপরে বেশ কিছু মালপত্র নিয়ে আসবে। মালপত্র বলতে দুধ, দই, স্লাইস আর ওইদিকে আলু, এইগুলো। আর আজকে হচ্ছে চড়ক, গতকালকে নীল ষষ্ঠী গেছে, তো ভাবছি সকাল সকাল দুটো ভাত বসিয়ে দেবো। ভাত খাওয়ার জন্য প্রাণটা ভাত ভাত করছে। আসলে ভেতো বাঙালি তো ভাত একদিন না খেলে না পরের দিন মনে হয় সকালবেলা কতক্ষণ গরম ভাত, শুধু গরম ভাত নুন দিয়েই খেয়ে নিতে পারবো, তো এরকম মনে হচ্ছে। তো দুটো ভাত বসিয়ে দেব। আজকে যেতে হবে বাপের বাড়িতে, কারণ হচ্ছে আগামীকাল পয়লা বৈশাখ। তো যে কটা মালপত্র ছিল সবাই ওখান থেকেই পছন্দ করে নিয়েছে। এবার আমাকে বেশ কিছু অর্ডার এসেছে, সেই অর্ডারগুলো দিতে যেতে হবে, তো মালপত্র তুলতে হবে। তো সেই জন্যে ভাবছি যে তাড়াতাড়ি করে রান্না করে চলে যাব বাপের বাড়ি। তো দেখা যাক কত তাড়াতাড়ি রান্না করতে পারি। আর উপোস করার পরের দিন না প্রচুর গা হাত পা ব্যথা হয়, কাজে এনার্জি থাকে না। কিন্তু আজকে কাজে এনার্জি মানে আনতেই হবে, কারণ হচ্ছে মালপত্র না নিয়ে গেলে পয়লা বৈশাখের মানে বিক্রি কিছু মা করতে পারবে না। যেটুকু আছে সেই দিয়ে করছে, কিন্তু অর্ডার এসেছে যেহেতু সেগুলো তো দিয়ে আসতেই হবে। তো চলো দিনটা শুরু করা যায় চা দিয়েই আজকে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো বরমশাই বাজার থেকে চলে এসেছে, আর বললাম যে একটু আম পেড়ে দিতে। আমাদের এই গাছের আমের টক যা সুন্দর হয় কি বলবো তোমাদেরকে, আর অন্যদিকে পেকে গেলেও খুব সুন্দর মিষ্টি হয়। তো আম পেড়ে দিতে বললাম, তো আম পেড়ে দিচ্ছে। আর এই গরমে আমের টক খেতে খুবই ভালো লাগে। শেষ পাতে যদি একটু আমের টক হয় তাহলে খাওয়াটা একদম জমে যায়, তাই না? তো এই লাঠিটা দিয়েছি, নারকেল গাছের ওই যে পাতার যে লাঠিটা হয় সেটা দিয়েছি, বলছি পেড়ে দাও। তো ওর পারতে পারছিল না, তা অবশেষে 4টে আম পেড়ে দিয়েছে। তো সেটাই নিয়ে টক করব। তো এদিকে দেখো পটলের ঝাল করেছি, সর্ষে পাউডার যে সানরাইজের গুঁড়োটা আছে সেটা দিয়ে। আর এদিকে আম পেড়ে দিয়েছিল, সেই আমের টক করেছি। আর এদিকে পনির করব। তাড়াতাড়ি করে রান্না করছি যেহেতু বাপের বাড়ি যেতে হবে। এখানে একটুখানি জল গরম বসিয়েছি। আর এই হাঁড়িটা আমার মায়ের হাঁড়ি ছিল, আমাকে দিয়েছিল। তো ওই কাঁধাটা ভেঙে গেছে, মানে উপরের অংশটা ভেঙে গেছে, তো এটা ঝালাই করে নিতে হবে। আর জলটা বসিয়েছি কারণ গামছাগুলো ভেজাবো, গরম জলে একটু গামছাগুলো ভেজালে বেশ পরিষ্কার হবে। তো চলো এরপরে যাব হলো বাজারে। সকালে যেহেতু তোমাদেরকে বললাম পয়লা বৈশাখের কেনাকাটা করতে হবে ব্যবসার জন্য, তো এখানে বারমুডা নিয়েছি। এই কাকুর কাছ থেকে আমি বারমুডা নিই, আর শাড়ি নিয়েছি, যেগুলো অর্ডার ছিল সেগুলো নিয়ে এখন বাপের বাড়ি যাব। দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর ছেলেদের স্নান করানো কমপ্লিট, রান্নাও কমপ্লিট। আর বরমশাই স্নান করে নিয়েছে, আমি স্নান করিনি, কারণ আমার প্রচণ্ড গরম লাগে। ওই এসে কিছুক্ষণ পর আবার স্নান না করলে হয় না, তো সেই জন্য আমি স্নান করিনি। আর এদিকে রোদ্দুর দেখেছো কতটা। আর এদিকে বাড়ি চলে এসেছি, আসলে মা গিয়েছে স্নান করতে। আর বাবা বললো যে ফ্রিজে তরমুজ আছে, ঠান্ডা তরমুজ, তো ওটা খা। তা আমি বললাম দাও আমি কেটে নিয়েছি। বাবা বললো না তুই বস, আমি কেটে দিচ্ছি। তো বাবারা এরকমই হয় আর কি, যে মেয়েদরা গেলে যে কি করে বাবা মা কি বলবো। আর ওইদিকে জামা কাপড় ওখানেই ফেলে রেখেছি। এরপরে হচ্ছে টিকিট সেট করতে হবে, তারপরে বাড়ি যেতে হবে। গুড ইভিনিং, এখন সন্ধ্যাবেলা। তো দুপুরবেলা আর ভিডিও শ্যুট করিনি, বাপের বাড়ি থেকে আসার পরে খাওয়া দাওয়া করে একদম টানা ঘুম দিয়েছি। শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল কি বলবো। এই যে এই হলুদ দুটো গেঞ্জি দুই ছেলের জন্য আমি আর আমার বরমশাই দিয়েছি, আর এই সবুজ কালারের জামাটা আমার শ্বশুরমশাইকে দিয়েছে, আর এটা শাশুড়ি মাকে দিয়েছি। যেহেতু পয়লা বৈশাখ সেহেতু নর্মাল জামা কাপড়ই দিয়েছি। আর এদিকে এই বারমুডাটা বরমশাই কে এনে দিয়েছি ব্যবসার থেকে পয়লা বৈশাখ উপলক্ষে। আর আমি শাশুড়ি মামাকে নাইটি দিয়েছিল আর চুড়িদার দিয়েছিল। চুড়িদারটা আমি জন্মদিনের দিন পরেছিলাম, কিন্তু নাইটিটা পরিনি, একই কালারের দুটো ছিল। তো মায়ের দেওয়ার নাইটিটা পরেছিলাম, আর এইটা হচ্ছে পয়লা বৈশাখের দিন পরবো। তো চলো এবার যাওয়া যাক চড়কে।
আমাদের পাড়ারই চড়ক, আমার শ্বশুরবাড়ির পাড়ায়, একটু হাঁটলেই চড়কের এখানে এসেছি। তো এখানে দেখো সন্ন্যাসীরা সবাই ঝাঁপ দিচ্ছে। এই অবধি সব ভালো ছিল, কিন্তু বাড়ি আসার পর পরের দিন ছিল পয়লা বৈশাখ। ভীষণ আনন্দ সহকারে ছিলাম যে না, পয়লা বৈশাখটা খুব ভালো কাটবে। অ্যাকচুয়ালি সব সময় তো সব কিছু ঠিকঠাক যায় না। তো এখানে ভীষণ আনন্দ করছিলাম, পাড়ার সবাই ছিল, বরমশাই, আমি, 2 ছেলে সবাই গেছিলাম। তো এদিকে ক্যামেরা করছিলাম, বরমশাই তাকাচ্ছিল না, তারপর হঠাৎ দেখতে পেয়েছে যে হ্যাঁ আমি ক্যামেরা করছি। আর এদিকে বাবিন বলছেন বাবা ফুক্কা খাবো, ফুক্কা। তো আমার ছেলেদের বায়না খুবই কম, ওদের শুধু ফুচকাতেই ওরা ভীষণ খুশি। আর হ্যাঁ, আইসক্রিমটা খুব ভালো খাই, কিন্তু দুঃখজনকভাবে 2 ছেলে এতই ঠান্ডার ধাত যে আমরা আইসক্রিম দিতে পারি না। তো এখানে সন্ন্যাসীরা ঝাঁপ দিচ্ছিল। আর যেই ব্যাপারটা তোমাদের সাথে বলি সেটা হচ্ছে আমার ছোটো মামা শ্বশুর খুবই অসুস্থ এবং হসপিটালে ভর্তি। সেই জন্যে সকালবেলা মানে আগামীকাল পয়লা বৈশাখের দিন তো আমাদের কাছে খবর এসেছে, যদিও সেদিনকে একটা সারপ্রাইজ গিফট পেয়েছি বর্মশাইয়ের কাছ থেকে, সেটা নেক্সট ভিডিওতে অবশ্যই পাবে পয়লা বৈশাখের দিন। তারপরে বাড়ি আসার পর শুনি এরকম খবর, শুনে ভীষণ খারাপ লাগছিল। তো প্রচণ্ড অসুস্থ, মানে কি বলবো, খুবই খারাপ অবস্থা ছিল। তো এদিকে দেখো ঝাঁপ হয়ে গেছে সন্ন্যাসীদের, আর এদিকে বাবিন খাচ্ছে ফুচকা। তো ফুচকা খাওয়ার পরে আমরা বাড়ি চলে যাব। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।